ভাইরাল এই টার্বো ফ্যান না কিনে খুব কম খরচে বানাতে পারবেন এমন একটা টার্বো ফ্যান। মিনি ব্রাশলেস ফ্যান ব্যবহার করে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। একটা কিংবা দুইটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি হলেই বানিয়ে ফেলতে পারবেন। ব্রাশলেস হওয়ায় ব্রাশ ক্ষয় হওয়ার সুযোগ নেই, তাই দীর্ঘদিন চালাতে পারবেন। ভাইরাল এই টার্বো ফ্যানগুলো দেখলাম ধুমায় সেল হইতেছে। সেল হওয়ার পিছনে কারণ যা বুঝলাম তা হলো এর কুলিং প্লেট, মানে সামনে অংশটা এত ঠান্ডা হয়ে যায় যে বরফই জমে যায়। মজার ব্যাপার হলো যে এই কুলিং প্লেটের জন্য নাকি এটা দিয়ে ঠান্ডা হাওয়া বের হয়। যদিও আমি এগুলা কিনি নাই, তবে একটা দোকানে গিয়ে টেস্ট করেছিলাম, বাতাস ভালোই দেয়। তবে হাস্যকর বিষয় হলো যে এই কুলিং প্লেটের কারণে নাকি ঠান্ডা বাতাস দেয়। সিরিয়াসলি ম্যান। সামনের এই অংশটা ঠান্ডা করতে ব্যবহার করা হয় মিনি পেল্টিয়ার মডিউল, যেগুলো 4 ভোল্টের 10 ওয়াটের হয়। পেল্টিয়ার মডিউলের মেকানিজম বেশ সহজ। পাওয়ার দিলে এক পাশ ঠান্ডা হয়, অপর পাশ অনেক বেশি গরম হয়ে যায়। সমস্যা হলো এটার এফিসিয়েন্সি অনেক বেশি কম, লাইক 10%-এর মতো অ্যাপ্রক্সিমেটলি। সেই হিসাবে যতটুকু তাপমাত্রা কমাবে তার 9 থেকে 10 গুণ গরম হবে। গরম হয়ে নষ্ট যেন না হয়, তাই হিটসিঙ্ক প্লাস কুলিং সিস্টেম দিয়ে গরম পাশটা ঠান্ডা রাখা লাগে। তাহলে টার্বো ফ্যানে যে পেল্টিয়ার রয়েছে সেটা হিটসিঙ্ক কই? হিটসিঙ্ক আছে, দেখুন এই টিয়ারডাউন ভিডিওতে ক্লিয়ার দেখানো হয়েছে। যে পাশ দিয়ে বাতাস বের হয় সেখানে হিটসিঙ্ক লুকানো আছে। এবার একটু লজিক দিয়ে চিন্তা করুন, বাতাস যখন এই গরম হওয়া হিটসিঙ্ক পাস করে যাবে তখন কি সেটা আদৌ ঠান্ডা হবে? হবে না, তাই না? উল্টা গরম বাতাস পাবেন। কম ওয়াটের পেল্টিয়ার মডেল হওয়ার পরও যথেষ্ট গরম হয়। এখন আমার কথা হলো, কুলিং প্লেটটাকে আমি সারাক্ষণ শরীরে লাগিয়ে রেখে ঠান্ডা অনুভব করবো নাকি ম্যান? হাউ সিলি। এগুলা বিক্রিও হয় 1000 টাকার আশেপাশে। এর চেয়ে ভালো হয় বাসায় বসে এমন একটা ফ্যান বানিয়ে নিন। সবার আগে লাগবে এমন একটা ব্লোয়ার টাইপ ডিসি ব্রাশলেস ফ্যান। এটা একটু মোটা দেখে আমি চুজ করেছি। দাম নিয়েছে 100 টাকা। নিয়েছি টঙ্গী ইলেকট্রনিক মার্কেট থেকে। এখানে 3টা তার আছে, লালটা পজিটিভ আর কালো এবং হলুদ দুইটাই নেগেটিভ। হলুদটা নেগেটিভে দিলে মিডিয়াম স্পিডে চলে, আর কালোটা দিলে ফুল স্পিডে চলে। তাই হলুদ তারটার কোনো প্রয়োজন নেই আমার। ব্যাটারিগুলো রাখার জন্য একটা কেসিংও লাগবে, আর এমন কেসিং লাগবে যেন এই ফ্যানটার সাথে হ্যান্ডেল হিসাবে ব্যবহার করতে পারি। খুঁজতে খুঁজতে দেখলাম বাসায় এই 45 ওয়াটের নষ্ট ল্যাপটপের চার্জারটা পরে আছে। পরে দেখলাম ফ্যানটার সাথেও বেশ মানাইছে, তাই কেসিং হিসাবে এটাই ব্যবহার করব। ব্যাটারি ভোল্টেজকে বুস্ট করে 12 ভোল্ট করে নিতে হবে, যেহেতু 12 ভোল্টের ব্রাশলেস ফ্যান এটি। 2 থেকে 3 ওয়াট নেয় এটি, তাই MT3608 মডেল ইউজ করব। MT3608 অলমোস্ট 10 ওয়াটের মতো আউটপুট দিতে পারে, তাই এত কম ওয়াট দেওয়া কোনো ব্যাপারই না। বুস্টিং সার্কিটের আউটপুট ভোল্টেজ একুরেটলি 12 ভোল্টে সেট করতে ব্যবহার করব এই ভোল্ট ও এম্পিয়ার মিটারটা। জিনিসটা অনেক কাজের একটা মিটার, অনেকগুলো ভিডিওতে ইউজ করে ফেলেছি এটা। ফ্যান বানাতে এখানে 2টা ব্যাটারি ব্যবহার করব। গরিব মানুষ বলে আমার কাছে আর ব্যাটারি নাই, তাই এই 2S প্যাকটাকেই ভেঙে 2টা ব্যাটারি বের করে ফেলবো। দেখুন নষ্ট চার্জারের কেসিং আর ব্রাশলেস ফ্যানটা ভালোই মানিয়েছে। ব্রাশলেস ফ্যানটা আদৌ বাতাস কেমন দেয় সেটা দেখার জন্য এটাকে 12 ভোল্টে অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করব। 12 ভোল্ট দেওয়ার পর ভালোই বাতাস আসতেছে, তবে মোটামুটি লাউড, যেহেতু এটা হাই RPM এর ফ্যান। 12 ভোল্টের ফ্যান হলো এগুলা 13 থেকে 14 ভোল্টও চালানো যায়। 12 ভোল্টের এই ফ্যানটা কত ওয়াট লোড নেয় সেটা দেখার জন্য এটার সাথে ভোল্ট ও এম্পিয়ার মিটার লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 12 ভোল্টে মাত্র 0.13 এম্পিয়ার লোড নিচ্ছে। হিসাব করলে দাঁড়ায় 1.56 ওয়াট, যা খুবই কম, 1.5 ওয়াটের মতো। বোঝাই যাচ্ছে অনেকক্ষণ টানা ব্যাকআপ পাওয়া যাবে। কতক্ষণ পাওয়া যাবে সেটার একটা গাণিতিক হিসাব সামনে দেখব আমরা। 2S এর প্যাকটি থেকে এক পাশে 2টা ব্যাটারি আলাদা করে নিব। এক পাশ থেকে নেওয়ায় 2টা ব্যাটারি প্যারালালে কানেক্টেড আছে। এখন এখানে পজিটিভ আর নেগেটিভ 2টা তার লাগিয়ে নিব। ওকে, তো তার লাগানো হয়ে গেছে। এখন MT3608 মডিউলে পাওয়ার দিয়ে এটার ভোল্টেজ 12 ভোল্টে সেট করে নিব। তাই এর আউটপুট প্রান্তে ভোল্ট এম্পিয়ার লাগিয়ে নিয়েছি। মডিউল ইনপুট প্রান্তে পাওয়ার দিয়ে দেখলাম আউটপুটে কোনো ভোল্টেজই আসতেছে না। হাতে ধরে দেখলাম মডিউলটা বেশ গরম হয়ে গেছে। বুঝতে বাকি নেই যে মডিউলটা অক্কা পেয়েছে। আমার কাছে আর কোনো বুস্টিং সার্কিট নেই, যন্ত্রপাতির ঝুড়ি হাতিয়ে পেলাম এই মডিউলটি। এটা একটা চার্জিং সার্কিট প্লাস বুস্টিং সার্কিট কম্বাইন্ড ভার্সন। ব্যাটারি চার্জ করার জন্য এখানে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। টাইপ সি ভার্সনগুলোও কিনতে পারবেন দারাজে। এই সার্কিটটি দিয়ে এরকম লো পাওয়ার ব্রাশলেস ফ্যান খুবই আরামসে চালানো যাবে। এই সার্কিটে কাট অফ ভোল্টেজ 3 ভোল্টের হওয়ায় ও ব্যাটারি 2টি প্যারালালে থাকায় এক্সট্রা BMS এর দরকার নেই। 2টা ব্যাটারি 2000 mAh এর, হিসাব করলে প্রতিটা 7.4 ওয়াটের হয়। 2টা মিলিয়ে প্রায় 15 ওয়াট। ব্রাশলেস ফ্যান লোড নেয় 1.5 ওয়াট, অতএব প্রায় 10 ঘন্টা চালাতে পারবেন। তবে বাস্তবে তা হবে না, যেহেতু আমরা বুস্টিং সার্কিট ব্যবহার করে 3 থেকে 12 ভোল্টে বুস্ট করেছি। তাই এখানে বুস্টিং সার্কিট এফিসিয়েন্সিও ম্যাটার করে। ধরেন এই সার্কিটের এফিসিয়েন্সি 80% আশেপাশে, সেই হিসাবে প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। হিট লসের হিসাবটা মাইনাস করলেও 7 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন ফর শিওর। সার্কিটে ব্যাটারি কানেক্ট করে ফেলবো। এখন চার্জার লাগিয়ে দেখবো চার্জ নিচ্ছে কিনা। দেখুন লাল বাতি জ্বলে গেছে, অর্থাৎ চার্জ নিচ্ছে। সার্কিটে থাকা এই পোটেনশিওমিটারটি ঘুরিয়ে আউটপুট ভোল্টেজ কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে আগে থেকে 13.4 ভোল্ট সেট করে রেখেছি।
লোড দিলে ভোল্টেজ 13তে নেমে আসবে, আর 12 ভোল্টের চেয়ে 1 ভোল্ট বেশি দিলে বাতাসও কিছুটা বেশি দিবে। ল্যাপটপের চার্জারটাতে হালকার মতো শক্তি প্রয়োগ করে খুলে ফেলবো। যাক, বরাবর 2 ভাগে ভাগ হয়ে গেছে, ভাঙেনি কিছুই। ভিতরের সার্কিটটা আমাদের কোনো কাজে লাগবে না, তাই এটাকে সাইড করে রাখবো আপাতত। সুইচ লাগানোর জন্য এক পাশটা কাটিং প্লাস দিয়ে কেটে ভেঙে নিব। এখন এখানে সুইচ লাগিয়ে দেখব, সুইচটা পারফেক্টলি ফিট হয়ে গিয়েছে। এখন কেসিংয়ে সার্কিটটিকে বসাবো। যেহেতু এক পাশে একটু খোলা অংশ আছে, ওইখানেই চার্জিং পিনের মুখটা সেট করব। বাট একটু উঁচু করে সার্কিট না বসালে এখান দিয়ে চার্জিং পিন ঢুকবে না, তাই ডাবল সাইড টেপ দিয়ে একটু উঁচু করে নিব। সার্কিট আউটপুট প্লাস মাইনাস দেখে তার সোল্ডার করে নিব। সরি, এই পার্টটাও ক্যামেরাতে দেখাতে মনে নাই। ওকে, তো সার্কিট বসানো হয়ে গেলে এবার চার্জিং পিন লাগিয়ে দেখবো ঠিকঠাক ঢুকে কিনা। পারফেক্টলি ফিট হয়েছে, এখন চার্জও হচ্ছে। এবার সুইচ কানেকশন করব। সুইচ কানেকশনের জন্য সুইচের এক প্রান্তে সার্কিটে মাইনাস লাগাবো, আরেক প্রান্তে লাগাবো ফ্যানের মাইনাস। ব্যাস, সুইচ কানেকশন শেষ। এবার সুইচটাকে জায়গা মতো আটকে নিব, ভালো করে চেপে লাগাবো যেন খুলে না আসে। এখন সার্কিটের পজিটিভের সাথে ফ্যানের পজিটিভ কানেকশন করে দিব। শর্ট সার্কিট এড়াতে স্টিকার মেরে নিব। যেহেতু সার্কিটের উপরে ব্যাটারিটা বসাতে হবে, তাই সার্কিটের উপরে ডাবল সাইড টেপ মেরে নিব। একই সাথে ব্যাটারি যে পাঁচটা সুইচের কাছে থাকবে সেখানেও স্টিকার মেরে নিব ফর ব্যাটার সেফটি। ওকে, তো সবকিছু কমপ্লিট। এবার কেসিংয়ের উপর অংশটাকে লাগিয়ে নিব। ব্যাস, টাইটলি ফিট হয়েছে। এবার কেসিংয়ের উপরে ডাবল সাইড টেপ লাগিয়ে ফ্যানটা টাইট করে বসিয়ে নিব। তারপর ফ্যানের তারগুলা ভিতরে ঢুকিয়ে দিব। দেখুন, সুইচ দিলেই ফ্যান চলছে, ভালোই বাতাস দিচ্ছে। চার্জিং প্রান্তে অনেকখানি বাড়তি খালি স্পেস দেখা যাচ্ছে। একটু অ্যাক্রিলিক আর সুপারগুলো দিয়ে অর্ধেকটা ঢেকে দিলাম। সুইচটাকেও শক্তভাবে সেট করার জন্য সুপারগুলো মেরে নিলাম। আমাদের হোমমেড টার্বো ব্রাশলেস ফ্যান পুরোপুরি রেডি। এখন আসেন একটা খরচের হিসাব করি। ফ্যানটা কিনে 100 টাকা দিয়ে, 2টা ব্যাটারি নতুন নিলে 200 টাকা ধরলাম, সার্কিটটা 70 টাকা। কেসিং একটা ব্যবস্থা করে ফেলতে পারবেন প্লাস্টিকের বোতল দিয়ে। সুইচ ধরলাম 10 টাকা, তার আর টেপ ধরলাম 20 টাকা। সব মিলিয়ে 400 টাকারও কমে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব ও ফলো করে ফেলুন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।